এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে উম্মত হিসাবে কবুল করেছেন সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করে সকলেই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার হুকুম আহকাম নবীর সুন্নাহ এবং হাদিস অনুযায়ী চলার জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম নবীর সুন্নাহ এবং কুরআন এবং হাদিস অনুযায়ী চলছি না। এর জন্য আজকে আমাদের অপতন ঘটছে, আজকে আমরা এত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। যদি আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী চলতাম, নবীর সুন্নাহ হাদিস অনুযায়ী চলতাম, তাহলে আজকে আমাদের ভিতরে এত ভেদাভেদ থাকতো না। ঠিক না বেঠিক? আজকে আমরা আল্লাহর কুরআনকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, আজকে আল্লাহর হুকুম থেকে বিলুপ্ত হয়ে পড়ছি আমরা। এই কারণে আজকে এই দুনিয়ার ভিতরে এত আল্লাহ তাআলার আযাব গজব। ঠিক না বেঠিক? এর জন্য আমাদের সকলকেই দ্বীনের পথে চলে আসতে হবে, ফিরে আসতে হবে। এর নবীর উম্মতের দল আসে, ভালো করে জেনে নাও আল্লাহর কুরআন কিনো মিথ্যা না, নবীর হাদিস মিথ্যা না। বান্দা তুমি যখন আল্লাহর কুরআন অনুযায়ী চলবা, নবীর হাদিস অনুযায়ী চলবা, বান্দা তুমি গুনাহ থেকে ঈমানের পথে ফিরে আসতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মালিক, যেই মালিক আমাকে বানাইছে এত সুন্দর আকৃতি দিয়া, যেই মালিক আমাকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইছে, ওই মালিকটা কত সুন্দর, কত সুন্দর। যেই মালিক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে তার আনুগত্য ইবাদত করার জন্য। এরা নবীর উম্মতের দল, এর আশিক, এর যুবক, আল্লাহর গোলাম, অন্তর দিয়া কথাটা মনে রাখবারে মুমিন। যখনই তুমি আল্লাহর দেয়া হুকুম মেনে চলবা, কুরআন অনুযায়ী চলবা, নবীর হাদিস অনুযায়ী চলবা, বান্দা ওই সময় তুমি গুনাহ থেকে ঈমানের পথে ফিরে আসবা। কেমন ভাবে তওবা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কেমন মালিক, কেমন দয়ার আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে। এই মালিক আবার বলে, বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইলাম, বান্দা তুমি দুনিয়াতে গুনাহ করছো, আমি মালিকের কাছে খাঁটি তওবা করো, আমি মালিক সঙ্গে সঙ্গে তোমার গুনাহ মাফ করে দেব। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। এরে নবীর উম্মতের দল আশিক, কেমন ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে রে মুমিন। আজ তাকায়া দেখো তোমার দিকে, এ যুবক আজকে তোমার 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে। ও বাবারা আমার, আপনাদের বয়স 50 থেকে 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে। আল্লাহর ভয় অন্তরে এখনো ঢোকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে মুমিন তুমি গুনাহ করছো, আমি মালিকের কাছে তওবা করো, আমি মালিক সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিব। আল্লাহর কাছে কেমন ভাবে তওবা করবা রে মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গুনাহগারকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মূসাকে ডাক দিয়া বলেন, ও মূসা পয়গম্বর,
তোমার উম্মতের ভিতরে এমন একজন গুনাহগার ছিল, সকাল বেলাও এত বড় গুনাহগার ছিল, তোমার উম্মতের ভিতরে সবচাইতে বড় গুনাহগার। আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা, সন্ধ্যার ভিতরে, সকাল থেকে সন্ধ্যার ভিতরে তোমার ওই বান্দাটা, তোমার ওই উম্মতটা এত দামি হয়েছে, আমি আল্লাহর কাছে তোমার সব উম্মত থেকে বড় দামি উম্মত হয়ে গেছে। কেমনে সম্ভব? মূসাকে ডাক দিয়া কয়, ও মূসা, কেমনে সম্ভব শুনবানি? মূসা ডাক দিয়া কয়, আল্লাহ, শুনতে চাই কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়া কয়, ওরে মূসা, ওই বান্দাটা তার ছোট একটা শিশু সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করে। রওনা করার পর যখন ওই শিশুটাকে নিয়ে তার বাবা জঙ্গলের ভিতরে ঢুকিয়া যায়, জঙ্গলের ভিতরে ঢুকিয়া যাওয়ার পর ওই ছোট্ট শিশুটা বাবাকে ডাক দিয়া বলে, বাবা, এই জঙ্গলটা দেখছি, এই জঙ্গল কত বড়। তার বাবা ডাক দিয়া কয়, ও সন্তান, এই জঙ্গলের থেকেও আরো বড় বড় জায়গা আছে। সন্তানটা ডাক দিয়া কয়, বাবা, এই জঙ্গলটা কত বড়, এর চাইতে বড় কি আর কিছু আছে? ডাক দিয়া কয়, হ্যাঁ আছে সন্তান আমার, এর চাইতে বড় জায়গাটা হলো সাগর। এবার সন্তানটা আবার ডাক দিয়া কয়, বাবা, এই জায়গা থেকে কি আর কোনো বড় জায়গা আছে? এই সাগর থেকে কি কোনো বড় জায়গা আছে? বাবাটা ডাক দিয়া কয়, ও সন্তান, এর চাইতেও বড় জায়গা আছে। ডাক দিয়া কয়, বাবা, কোন জায়গা? বলে, এর চাইতে বড় জায়গা হলো আল্লাহ তাআলার আসমান হলো বড়। এবার সন্তানটা আবার ডাক দিয়া কয়, বাবা, এই আসমান থেকে আর কি বড় আছে? ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সন্তান আমার, এই আসমান থেকেও বড় জায়গা আছে। ডাক দিয়া কয়, কি জায়গা? বলে, আল্লাহ তাআলার জমিন এই আসমান থেকে বড় জায়গা। সন্তানটা আবার ডাক দিয়া কয়, বাবা, এই জমিন থেকে আল্লাহর কি বড় আছে দুনিয়ার ভিতর? যখন এই কথাটা বলল, বাবা ডাক দিয়া কয়, ও সন্তান, এই আসমান থেকে বড় জায়গাটা হলো আল্লাহর আরশ। যখন এই কথাটা বলল, সন্তানটা ডাক দিয়া কয়, বাবা, এর থেকে আর কি বড় জায়গা আছে? বাবাটা চোখের পানি ছেড়ে কান্না করে দিছে, হাউ মাউ করে কান্না করছে। সন্তানটা ডাক দিয়া কয়, বাবা, আপনি কি আমার কথা শুনে কি কষ্ট পাইলেন, মন খারাপ করলেন? বলে, না বাবা, না, আমি এই কারণেই কান্না করি, এর চাইতে বড় হলো আমার গুনাহ। আমি এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহর আরশ থেকেও আমার গুনাহর পাল্লাটা বড় ভারী হয়ে গেছে। সন্তানটা ডাক দিয়া কয়, বাবা, এই তোমার গুনাহ থেকে কি আর কিছু বড় আছে? ডাক দিয়া কয়, ও সন্তান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চাইতেও বড় জায়গা আছে রে সন্তান। সেই জায়গাটা কি জানো? ওই জায়গাটা হলো আল্লাহর রহমতের ছায়া। এরে নবীর উম্মতের দল আসে, তোমার গুনার পাল্লাটা যতই বড় হোক না কেন, আল্লাহর
ছায়ার চাইতেও বড় না, আল্লাহর রহমতের থেকেও বড় না। যখন ওই বান্দাটা কান্না করে আর সন্তানকে এভাবে বলে, এমন সময় ওই তার বাবাটা আল্লাহর কাছে বলে, মালিক, আমি যে এত গুনাহ করেছি রে মালিক, তুমি যদি না মাফ করো রে মালিক, দুনিয়ার কেউ আমার এই গুনাহ মাফ করাইতে পারবে না। আল্লাহর কাছে যেহেতু খাঁটি তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে ওই বান্দাকে বড় দামি বানায়া দিছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দা কত গুনাহ করার পরেও, আসমান সমান গুনাহ করার পরেও, জমিন সমান গুনাহ করার পরেও আল্লাহ তাআলা একে মাফ করে দিয়েছেন। আমি আপনি গুনাহ করেছি, যদি খাঁটি ভাবে তওবা করতে পারি, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন না? নিশ্চয়ই পারেন। এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহর কুরআন অনুযায়ী চলার জন্য, নবীর হাদিস অনুযায়ী চলার জন্য। এর নবীর উম্মতের দল আসে। এই দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না, এই দুনিয়ার থেকে সকলকেই বিদায় নিয়ে চলে যাইতে হবে। এর নবীর উম্মত আসে। ও যুবক, তুমি কি তাকায়া দেখো না, প্রত্যেক দিন গাড়ির তলে মৃত্যুর খবর পাওয়া যায়। প্রত্যেক দিন টিভির দিকে তাকাইলে হুন্ডা অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। প্রত্যেক দিন তাকাইলে বাসের তলে চাপা পড়ে মরার খবর শোনা যায়। আমার তোমার মৃত্যু কখন হবে কেউ জানি না। আজকে আমি আপনি দুনিয়ার দিকে দৌড়াই, আখিরাতের লাইনে দৌড়াই না। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়ার দিকে যত দৌড়াও না কেন, আমি মালিকের দিকে দৌড় না দিলে আমি মালিক তোমারে জান্নাতে কেমনে নেব? এর নবীর উম্মতের দল আশিক। ও যুবক ভাই, আজকে তুমি দুনিয়ার পিছে দৌড়াও, আজকে দুনিয়া দুনিয়া ভেবে চলো। এরে বান্দা, তুমি কি জানো না তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে? এরে বান্দা, যদি তুমি আমলি মৃত্যু আলা হতে চাও, তাহলে দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এরে মুমিন আশিক নবীর উম্মতের দল, কোন সময় কার মাউত চলে আসবে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহকে ডাক দিয়া বলতে হবে, মালিক, জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, জীবনের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ। ও দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না রে মালিক, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বিনয়ের সঙ্গে যদি দুই ফোঁটা চোখের পানি সরিয়া যদি মালিক রে ডাক দিতে পারো রে মালিক, আর জীবনে গুনাহ করব না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আল্লাহ তাআলার তওবা করে ফিরে আসার মতন তৌফিক দান করে দেয়, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী যেন চলার মতন তৌফিক দান করে দেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।